আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব বেশি কথা বলে না, সব সময় একা একা থাকে? হাসি খুশি মানুষদের ভিড়ে সে যেন এক অচেনা মুখ। কেউ ভাবে হয়তো সে অহংকারী, কেউ ভাবে হয়তো ভেতরে ভেতরে দুর্বল, কিন্তু সত্যিটা কেউ জানে না। আজ আমি আপনাদের শোনাবো এমনই এক ছেলের গল্প যে চুপচাপ থেকে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেয়েছিল। তার যাত্রাটা ছিল নিঃশব্দ কিন্তু গভীর, যন্ত্রণাময় কিন্তু আশা জাগানিয়া। অরুণ এক সাধারণ গ্রামের ছেলে। চেহারায় কিছুটা শুকনো, চোখে গভীর চিন্তার ছাপ, আর মুখে সবসময় একটা নীরবতা। ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা ছিল সে। খেলাধুলা, হইচই, আড্ডা এসব তার খুব একটা ভালো লাগতো না। স্কুলে বন্ধুরা তাকে চুপচাপ ছেলে বলে ডাকত। কেউ বলতো সে নাকি অহংকারী, আবার কেউ বলতো সে হয়তো কোনো মানসিক সমস্যায় আছে। কিন্তু কেউ জানতো না অরুণের এই চুপচাপ থাকাটাও এক ধরনের প্রতিবাদ, এক ধরনের যুদ্ধ, নিজের সঙ্গে, নিজের ভবিষ্যতের সঙ্গে। অরুণ সবসময় নিজের ভেতরে ডুবে থাকত। সে বিশ্বাস করত বাহিরের দুনিয়া যতই জোরে চেঁচাক, নিজের ভেতরের আওয়াজটাই সবচেয়ে সত্যি। রোজ বিকেলে সে নদীর ধারে গিয়ে বসত, গাছের ছায়ায় বসে একটা ডায়েরিতে লিখত নিজের অনুভব। সে লিখত, আমি জানি না আমি কি হতে চাই, কিন্তু আমি জানি আমি হার মানতে চাই না। এই লেখাগুলোই ছিল তার আত্মার খোরাক। সে নিজেকে প্রশ্ন করত, উত্তর খুঁজত, আবার হারিয়ে যেত চিন্তায়। কলেজে ভর্তি হবার পরেও অরুণের এই স্বভাব বদলায়নি। চারপাশের বন্ধুরা চাকরির প্রস্তুতি নিতে ব্যস্ত, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কর্পোরেট অফিসার। অরুণ শুধু চুপচাপ তাকিয়ে থাকত। মাঝে মধ্যে সে ভাবত, সবাই তো জানে তারা কি হতে চায়, আমি কেন জানি না? আমি কি এতটাই অযোগ্য? এই প্রশ্নগুলোই তাকে পোড়াতো, রাতে ঘুম আসত না। পরিবারের চাপ, সমাজের চাহিদা, আত্মীয়দের তুলনা, সব মিলিয়ে একটা অদৃশ্য চাপা কষ্ট বয়ে বেড়াচ্ছে। একদিন কলেজ থেকে ফিরে এসে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিল একা। হঠাৎ একটা বয়স্ক ভিক্ষুক তাকে ডেকে বলল, বাবা, তুই সবসময় একা একা থাকিস কেন? অরুণ বলল, আমি নিজের পথ খুঁজে পাচ্ছি না দাদু। সবাই সফল হচ্ছে, আমি কেবল ভাবছি। ভিক্ষুকটি মুচকি হেসে বলল, চিন্তা করিস না, তুই যে ভাবতে পারিস সেটাই তোর শক্তি। সবাই তো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না। তুই দাঁড়িয়ে আছিস, এই দাঁড়িয়ে থাকাটাই একদিন তোর বিজয় শুরু হবে। এই কথাগুলো যেন অরুণের মনের ভিতরে ঝড় তুলে দিল। সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিল, নিজেকে সময় দেবে, প্রতিদিন নিজের সঙ্গে কথা বলবে, জানবে সে কি পছন্দ করে, কি করতে ভালোবাসে। একদিন ক্লাসে একটা কবিতা প্রতিযোগিতা হচ্ছিল। অনেকেই অংশ নিল, কিন্তু অরুণ চুপচাপ বসেছিল। ক্লাসের একজন শিক্ষক, যিনি সবসময় অরুণকে লক্ষ্য করতেন, হঠাৎ বললেন, অরুণ, তুমি কি তোমার ডায়েরির লেখা কবিতাটা পড়বে আমাদের সামনে? অরুণ প্রথমে দ্বিধায় পড়েছিল। সবার সামনে দাঁড়ানো, কথা বলা, এগুলো তার স্বভাব ছিল না। কিন্তু ভেতর থেকে এক অজানা সাহস জন্ম নিল। সে পড়তে শুরু করল, আমি চুপ থাকি কারণ আমার শব্দগুলো এখনো জন্মায়নি। আমি একা থাকি কারণ আমি ভেতরে কিছু গড়ে তুলছি। শ্রোতারা স্তব্ধ, কারো চোখে জল, কারো মুখে বিস্ময়। সেই দিনই প্রথম সবাই বুঝল, অরুণ আসলে চুপ ছিল না, সে ভেতরে ভেতরে গড়ে তুলছিল এক অসাধারণ সত্তাকে। শেষ পর্যন্ত সবার কাছে স্বীকৃতি। এরপর অরুণ একের পর এক কবিতা, প্রবন্ধ লিখতে থাকে। তার লেখাগুলো কলেজ ম্যাগাজিনে ছাপা হতে শুরু করে। একটা ছোট ব্লগ খোলে, যেখানে প্রতিদিন নিজের অনুভব লিখে যায়। ধীরে ধীরে অনেকেই তার লেখায় প্রেরণা পেতে থাকে। একদিন সেই চুপচাপ ছেলেটার নাম উঠে আসে একটি জাতীয় সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীর তালিকায়। সাংবাদিকরা আসে, ক্যামেরা আসে, প্রশ্ন আসে, তুমি কবে থেকে লেখো? অরুণ শুধু মুচকি হেসে বলল, আমি যখন চুপ ছিলাম তখনও আমি লিখছিলাম। শুধু তোমরা শুনতে পাওনি। প্রতিটি মানুষ আলাদা। কেউ শব্দ দিয়ে নিজেকে প্রকাশ করে, কেউ নীরবতায় নিজেকে খুঁজে পায়। সমাজ হয়তো তোমার নীরবতা বোঝে না, তোমার একাকিত্বকে ভুল ভাবে।
কিন্তু মনে রেখো, তোমার নীরবতা তোমার শক্তি হতে পারে যদি তুমি সেটাকে কাজে লাগাও। একটা কথা মনে রেখো, তুমি যে পথে হাঁটছো সেটা যদি মন থেকে আসে, তবে একদিন না একদিন সেই পথই তোমাকে আলো পৌঁছে দেবে। আপনিও যদি একজন চুপচাপ মানুষ হয়ে থাকেন, ভেঙে পড়বেন না। আপনি একা নন। হয়তো আপনি এখনই নিজের পথ খুঁজে পাননি, কিন্তু আপনি খুঁজছেন। এটাই আপনাকে অনেকের চেয়ে আলাদা করে তোলে।